সো এই 4টি ওয়েবসাইটের থ্রুতে অ্যাকচুয়ালি আপনি মালয়েশিয়াতে ইন্টার্নশিপটা ম্যানেজ করতে পারেন। প্রিপারেশনটি আপনাকে নিতে হবে হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট ডেতে। আনপেড ব্যাপারটাকে মাথা থেকে ছেড়ে নেন, আপনি লার্নিং অপরচুনিটিসের ব্যাপারটা মাথায় নেবেন যে আপনি কতটুকু শিখতে পারছেন। সো কোম্পানি অ্যাকচুয়ালি তাকেই হায়ার করতে চাবে যে অ্যাকচুয়ালি তাকে ভ্যালু দিতে পারবে। আজকে একটি খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আজকের টপিক নিয়ে আমরা কথা বলবো হচ্ছে যে কীভাবে আপনি অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে ইন্টার্নশিপ ম্যানেজ করবেন, অথবা ইন্টার্নশিপটা আসলে কীভাবে, হাউ ইট উইল ওয়ার্ক। সো আমরা সবাই জানি আপনি আপনার ইউনিভার্সিটির লাস্ট সেমিস্টার ইন্টার্নশিপ করতে পারবেন। তো এখন আসলে ইন্টার্নশিপটা ভাই আমি পাবো কোথায় এবং কীভাবে কি আপনি আমাদের সাথে যাচ্ছেন, ব্যাপারটা এরকম না যে আমরা আপনাকে জাস্ট মালয়েশিয়াতে পাঠিয়ে দিলাম এবং আপনাদের সাথে আমাদের সাথে সম্পর্ক শেষ, ব্যাপারটা একদম এরকম হবে না। সো এই জন্যই আজকে এই ভিডিওটা বানাবো যে আপনি আপনার ক্যারিয়ার লাস্ট স্টেজের মধ্যে মালয়েশিয়াতে জবের ব্যাপারেও আমাদের থেকে হেল্প নিতে পারেন। তবে কীভাবে আসলে আপনি আপনার ক্যারিয়ার সুইচ করতে পারেন, উই হ্যাভ এক্সপার্ট টিম ফর দ্যাট। সো সেক্ষেত্রে প্রথমত যে পপুলার ওয়েবসাইটটির কথা বলবো সেটি হচ্ছে জব স্ট্রিট ওয়েবসাইট। যে ওয়েবসাইটটি অ্যাকচুয়ালি খুবই পপুলার মালয়েশিয়াতে, এবং জব স্ট্রিটে আপনি গেলে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে অ্যাজ লাইক লিঙ্কডইনের মতো। সো আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি আপনার কমিউনিকেশন স্কিলটা নিয়ে খুব কাজ করতে হবে আপনার ইউনিভার্সিটির ফার্স্ট ডে থেকে। আমাদের কাজ অ্যাকচুয়ালি শুধু আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি চলে গেলেন ইউনিভার্সিটি এনরোল করার পর, নট লাইক দ্যাট। আমাদের কাজও আপনাকে অবশ্যই ক্যারিয়ার গাইডেন্স দেওয়া, যেটা অ্যাকচুয়ালি আপনার বাংলাদেশেও কাজ করছি বিভিন্ন সেগমেন্টে। সেম কাজটা অ্যাকচুয়ালি আপনার মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাকে এখন বলছে। সো জবস্টেট মালয়েশিয়াতে আপনি একটি প্রোফাইল ইউনিভার্সিটি ফার্স্ট টাইম থেকেই ক্রিয়েট করে রাখতে পারেন, এবং অবশ্যই আপনার লিঙ্কডইনটা প্রথম থেকে খুলে ফেলতে হবে। ইউনিভার্সিটির ফার্স্ট ডেতে আপনাকে দুটো প্রোফাইল খুলতে হবে, লিঙ্কডইনে অ্যাকচুয়ালি প্রোফাইলটা খুলে ফেলতে হবে এবং জব স্টেট মালয়েশিয়াতে, সো দ্যাট আপনি সবসময় একটা নিজেকে প্রিপারেশন নিতে হবে যে আসলে আমাকে 2 বছর পর জবে ঢুকতে হবে। আপনি তখন পার্ট টাইম অনঅফিসিয়ালি করছেন, ইটস ফাইন, বাট আপনাকে একটা গুড অ্যামাউন্ট অফ জবে ঢুকতে হলে আপনাকে অবশ্যই একটা ভালো ইন্টার্নশিপে যেতে হবে। দ্বিতীয়তে যে আরেকটা যে ওয়েবসাইটের কথা বলবো, একটা মাকুরেজা ওয়েবসাইট, সেটা মালয়েশিয়া বেসড এবং হায়ার্ডলি নিয়ে কাজ করতে হবে। আপনাকে লিঙ্কডইনের থ্রুতে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। ইউ শুড বি রেডি বিফোর ইউর ইন্টার্নশিপ। আপনার রিজুমিটা রেডি করতে হবে। আপনার কমিউনিকেশন স্কিলের ব্যাপারে যদি আপনার সাপোর্ট চান, সেই সাপোর্ট হচ্ছে আমরা নিতে পারবো আপনাকে অবশ্যই। আপনি কিছু করে ট্রাই আউট করে দেখতে হবে অ্যাকচুয়ালি আপনি কোন স্কিলটা আপনার কাছে খুব ভালো লাগছে। সো আপনি আপনার ক্যারিয়ারে লাস্ট মোমেন্টে যে অ্যাকচুয়ালি হাইতাশ করলে হবে না, যেখানে জব নাই, নট লাইক দ্যাট। আপনি যদি বাংলাদেশের 25 লাখের প্রথম আলো রিপোর্ট সত্য অনুসারে বাংলাদেশের 25 লাখের মতো বেকার আছে, দ্যাট মিনস আপনি বাংলাদেশে থাকলে হয়তো বেকারি থাকতেন যদি আপনি কোয়ালিফাই না হন। আপনি যদি বাংলাদেশের যে বেকার 25 লাখ আছে তারা কিন্তু জব পাচ্ছে না, বাট দ্য ফ্যাক্ট ইজ হচ্ছে কোম্পানি ভালো লোক পাচ্ছে না। ট্রু ফ্যাক্ট ইজ দ্যাট। সো কোম্পানি অ্যাকচুয়ালি তাকেই হায়ার করতে চাবে যে অ্যাকচুয়ালি তাকে ভ্যালু দিতে পারবে। সো আপনি নিজেকে একটা ভ্যালুয়েবল পার্সন বানাতে হলে আপনাকে ইউনিভার্সিটির ফার্স্ট ডে থেকে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। আপনাকে নিজেকে নিয়ে কাজ করতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার নেটওয়ার্কিং, মালয়েশিয়ার বিভিন্ন কর্পোরেট সেমিনারে যাওয়া, ইউনিভার্সিটির সাথে কানেক্টেড হওয়া, বিজনেস কম্পিটিশন লাইক সামথিং দ্যাটে সব কিছুতে পার্টিসিপেট করতে হবে, সো দ্যাট আপনার কমিউনিকেশন স্কিলগুলো যত ক্যারিয়ার আছে এগুলোতে আপনি ওভারকাম করতে পারেন। এবং নেটওয়ার্কিং এবং রেফারেল থ্রুতে কিন্তু আপনি আপনার ফার্স্ট ইন্টার্নশিপটা ম্যানেজ করতে পারেন। এবং ফোর্থ যে ব্যাপারটি বলবো, আপনি কিন্তু ডিরেক্ট ইউনিভার্সিটির যে প্রফেসর আছে তাকেও রিকোয়েস্ট করতে পারেন ইন্টার্নশিপের ব্যাপারে একটু সাপোর্ট দেওয়ার জন্য। ডিরেক্টলি কখনোই কাউকে হেল্পের জন্য বলবেন না। আপনি নিজেকে প্রুভ করেন যে ইয়েস ইউ আর কোয়ালিফাইড, দেন ইউ উইল জাস্ট রেফার ইউ, নো ইস্যু অন দ্যাট। সো আপনার জন্য কিছু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে, যেহেতু আপনি বাংলাদেশি অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট। সো কিছু জিনিসপত্র থাকবেই, যেমন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স থাকতেই পারে, কালচার ডিফারেন্স থাকতেই পারে, এবং আনপেড ইন্টার্নশিপ ব্যাপারগুলো থাকতেই পারে। সো এগুলোকে মাথা থেকে একটু প্রবলেম দেখা যাবে না। সো আপনাকে চিন্তা করতে হবে এগুলো অপরচুনিটি। আপনি 3 বছরে মালয় ভাষা শিখে ফেলার, মালয়েশিয়া ভাষাটা শিখে ফেলাটা আমার কাছে মনে হয় না যে 3 ইয়ার্স একটা দেশে থাকার পরে আসলে এটা আপনার জন্য খুব কমপ্লেক্স একটা ব্যাপার হতে পারে। অথবা আপনি 2 বছরে অলরেডি হয়তো ওই কালচারের সাথে অ্যাডাপ্ট করে ফেলেছেন, সো দ্যাট আমি ধরে নিচ্ছি আপনি খুবই কালচারাল ডাইভার্সিটি কালচারের সাথে পড়ছেন। আর আনপেড ইন্টার্নশিপ ব্যাপারটা যেহেতু ওভারকাম করতে পারেন আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি, এবং আমি অলওয়েজ অ্যাডভাইস দিব আনপেড ব্যাপারটাকে মাথা থেকে ছেড়ে নেন, আপনি লার্নিং অপরচুনিটিসের ব্যাপারটা মাথায় নেবেন যে আপনি কতটুকু শিখতে পারছেন। ইউ ফোকাস অন হোয়াট দ্য লার্নিংস ইউ আর গেটিং, সো ইট উইল ব্রিং দ্য মানি টু ইউ। সো এটা নিয়ে প্যারানোর কিছু নেই। সো এইভাবে অ্যাকচুয়ালি আপনি আপনার ইন্টার্নশিপটা মালয়েশিয়াতে ম্যানেজ করতে পারেন। এবং ইন্টার্নশিপের যদি স্টেক হোল্ডার মনে করে যে আপনাকে সে রেখে দেবে, সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে মালয়েশিয়াতে রেখে দিতেই পারে, এবং সেক্ষেত্রে আপনার ভিসাটা কনভার্ট করে সে রেখে দেবে, এবং সেক্ষেত্রে আপনি ইউ মাইট বি গেট আ চান্স টু গেট আ ফুল টাইম জব ইন মালয়েশিয়া। সো আজকের ভিডিওটি একটি ডিফারেন্ট ভিডিও ছিল, এবং
আজকের ভিডিওটি আমাদের মালয়েশিয়া সিরিজের একটি ভিডিও। সো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।